হ্যালো ফ্রেন্ডস, আমরা চলে এসেছি পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলা তথা পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম লোক উৎসবে। পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় মেলা হলো গঙ্গাসাগরের মেলা। অন্যদিকে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় লোক উৎসব হলো বোলপুর শান্তিনিকেতনের লোক উৎসব। আর পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম লোক উৎসব এবং দ্বিতীয় বৃহত্তম মেলাই হলো বাণীপুরের মেলা। এই মেলায় এবার উঠেছে প্রায় 1400 স্টল এবং এই মেলাটি সময় পরিবর্তিত হয়েছে। আগে শীতের মরশুমের শেষের দিকে এই মেলাটি হতো, অর্থাৎ ফেব্রুয়ারিতে। এখন ডিসেম্বরের শেষের থেকে মেলাটি শুরু হয় এবং জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত মেলাটি চলে। মেলাটিতে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতের কাছ থেকে শুরু করে রয়েছে পিঠে পুলির প্রচুর স্টল। এছাড়াও মেলাতে রয়েছে যাত্রাপালা। এছাড়াও রয়েছে পুতুল নাচ থেকে শুরু করে জাদু প্রদর্শনী। পুতুল নাচ ক্যালকাটা পাপের দ্বারা পরিচালিত পুতুল নাচ, যারা তারা মূল মঞ্চে কি আসন গ্রহণ করবেন। জনতা হলে অনুষ্ঠিত হবে জাদু প্রদর্শনী। এছাড়াও বিভিন্ন রকম গার্ডেনের দোকান থেকে শুরু করে ছোট ছোট স্টুডেন্টদের সায়েন্সের প্রদর্শনী রয়েছে মেলাতে। এছাড়াও রয়েছে বাঁশের তৈরি বিভিন্ন রকম ছোট ছোট কুটির শিল্প। আর মেলা সবথেকে বড় আকর্ষণ ও আমার সবথেকে প্রিয় হলো কৃষি প্রদর্শনী। এখানে রয়েছে স্বাভাবিকের থেকে বড় নানান সবজি আর ফল। বা তোমরা দেখে নাও হস্তশিল্প এবং স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতের কাজ। এখানে একটি মেয়ে ওয়াটার মোটর, থার্মোমোটর আর উইল মোটরের মাধ্যমে তৈরি একটি মেশিন কিভাবে সেন্সারের মাধ্যমে হাই টেম্পারেচারকে সেন্সারের মাধ্যমে ক্যাপচার করে আগুনের দিকে গিয়ে আগুনটাকে লেভাবে তার ডেমনস্ট্রেট করছে। মেলায় আসলে আমার মেয়ের একটাই ডিমান্ড, আর সেটা হলো বেলুন। তাই আমার মেয়ে বেলুনের দোকানেই সামনে দাঁড়িয়ে রয়েছে। এবার তোমাদেরকে বলবো মেলার আসা রাইডসগুলোর কথা। সাধারণত মেলাতে আমি দেখে এসেছি বরাবরই মরণকূপ থেকে শুরু করে নাগরদোলা থেকে শুরু করে সমস্ত রাইড যেগুলো আসে। তবে এবার নতুন একটা রাইড এসছে, যে রাইডটার নাম হলো সুনামি। তো তোমরা দেখে নাও এই রাইডটি। আর মেলাতে রয়েছে নদিয়ার সেই সুপরিচিত নবদ্বীপের ক্ষীর দই। এবার তোমরা দেখে নাও মেলাতে বসা টার্কিশ আইসক্রিম স্টল। চলো আমরা চলে এসেছি বাণীপুরের লোক উৎসবের চারুকলা বিভাগে। সবশেষে তোমাদেরকে বলবো তোমরা এই মেলাতে আসবে কিভাবে। শিয়ালদা থেকে বনগাঁ লাইনের যে ট্রেনগুলো চলে সেই ট্রেনগুলো ধরে তোমরা সবার প্রথমে চলে আসবে হাবড়া স্টেশন। হাবড়া থেকে স্টেশন রোড হয়ে বাইরে বেরোলে তোমরা পেয়ে যাবে প্রচুর টোটো, অটো বা ভ্যান। 20 রুপিস পার পার্সন হিসেবে ভাড়া দিয়ে তোমরা চলে আসো এই বাণীপুরের মেলায়। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো।